ইরান এখন আর ছোটখাটো সংঘাত বা রাজনৈতিক দর কষাকষিতে সীমাবদ্ধ থাকতে চাইছে না। তারা সরাসরি আমেরিকার সাথে আরও এক ভয়াবহ ও দীর্ঘমেয়াদী যুদ্ধ চাইছে। এতদিন সবাই ভেবেছিল ইরান হয়তো আমেরিকা ও ইসরায়েলের সাথে একটা আপোষ বা যুদ্ধবিরতিতে চলে আসবে, কিন্তু তেহরানের দরবার থেকে আসা সর্বশেষ সংকেত পুরো পেন্টাগনের রক্ত শীতল করে দিয়েছে। সর্বোচ্চ নেতা খোমেনি নিহত, প্রধান কৌশলবিদ শেষ, বাহিনীর মাথারাও উড়ে গেছে হামলায়। তবু ইরান হাঁটু গেড়ে বসেনি, উল্টো যুদ্ধ আরও টেনে নেওয়ার পথে হাঁটছে। কারণ তেহরানের হিসাব সহজ, আজই জিততে হবে না, শুধু টিকে থাকলেই হবে। সময় একদিন পাল্টে দেবে খেলার মোড়। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভালি নাসর ও অন্যান্য বিশেষজ্ঞদের মতে ইরানের কৌশল হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধকে যতটা সম্ভব প্রসারিত ও দীর্ঘায়িত করা। ইরানে এর যুদ্ধের ফাঁদে পড়ে আমেরিকার অস্ত্রাগারে এবার যেন সত্যি সত্যি লালবাতি জ্বলে উঠেছে। হোয়াইট হাউসের অন্দরে কান পাতলে এখন আর যুদ্ধের হুঙ্কার শোনা যায় না, বরং শোনা যাচ্ছে চরম অস্বস্তি আর হতাশার শব্দ। কারণ আমেরিকা চেয়েছিল ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করে একটি সীমিত সংঘাতের মধ্যে আটকে রাখতে, কিন্তু ইরানের সামরিক কূটকৌশল এবার উল্টো মার্কিনীদের নিজের গোয়ালঘরে আগুন লেগে গেছে। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। ওয়াশিংটন যখন তেলের বাজার সামাল দিতে আর নিজেদের অস্ত্রের খালি গুদাম দেখে সম্মান বাঁচিয়ে পালানোর পথ খুঁজছে, ঠিক তখনই খামেনির সেনাপতিরা নতুন চাল চেলেছেন। তেহরানের বার্তা পরিষ্কার, এবার হিসাব হবে চূড়ান্ত। হয় মধ্যপ্রাচ্য থেকে আমেরিকান সাম্রাজ্যের চিরতরে বিলুপ্তি ঘটবে, না হয় আমেরিকার অহংকার মাটিতে মিশে যাবে। কিন্তু কেন ইরান এত বড় ঝুঁকি নিচ্ছে? কি আছে তাদের সে মাস্টার প্ল্যানে? ওয়াল স্ট্রিট জার্নাল থেকে শুরু করে আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যমগুলোর তথ্য বলছে, আমেরিকান প্রশাসন এখন যে কোনো মূল্যে যুদ্ধ এড়াতে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সামাল দিতে মরিয়া। কিন্তু তেহরান থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ওয়াশিংটন যদি মনে করে তারা নিজেদের সুবিধাজনক সময়ে যুদ্ধ শুরু করবে আর সুবিধাজনক সময়ে যুদ্ধ শেষ করবে, তবে সে আশা ঘুরে বালি। তেহরান খুব ভালো করেই জানে, আমেরিকাকে যদি এখন ছেড়ে দেওয়া হয় তবে তারা আবার নিজেদের সামলে নিয়ে কয়েক বছর পর নতুন করে আঘাত হানবে। তাই ইরানের নীতি নির্ধারকেরা সিদ্ধান্ত নিয়েছেন, লোহা যখন গরম তখনই আঘাত করার সেরা সময়। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব নিরাপত্তা পরিষদের পুরো দায়িত্ব তুলে দিয়েছেন ডক্টর মহসিন রেজায়ের মতো চরম কট্টরপন্থী নেতাদের হাতে। তাদের মূল লক্ষ্য একটাই, আমেরিকাকে মধ্যপ্রাচ্যের মাটিতে এমন এক দীর্ঘমেয়াদী যুদ্ধের চক্রবুদ্ধে আটকে ফেলা যা সহ্য করার ক্ষমতা ওয়াশিংটনের অর্থনৈতিক বা সামরিক ব্যবস্থায় আর নেই। ওয়াশিংটন আর ইসরায়েল ভেবেছিল যুদ্ধের মাঠে বিপ্লবী গার্ড বাহিনী অর্থাৎ আইআরজিসি এর শীর্ষ কমান্ডারকে হারিয়ে ইরান বুঝি এবার নেতৃত্বহীন, পথহারা। কিন্তু মুস্তফা খামেনি যে ছক কষে রেখেছেন তা দেখে এখন পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে। আইআরজিসির সে শূন্যস্থান পূরণ করতে খামেনি এক চাল চাললেন। তিনি আইআরজিসি এর মূল কমান্ডারের চেয়ারে বসিয়ে দিলেন অভিজ্ঞ মেজর জেনারেল আহমেদ ভাইদিকে। আহমেদ ভাইদি সাধারণ কোনো সামরিক অফিসার নন, তিনি হলেন মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘুম হারাম করে দেওয়া সে বিখ্যাত কুদস ফোর্সের একদম প্রথম হেডমাস্টার। হ্যাঁ, মরহুম জেনারেল কাসেম সোলাইমানি আজ যেসব মিলিটারি ছক আর আন্ডারগ্রাউন্ড গেম নিয়ে কাজ করে গেছেন, সেই সাবজেক্টের প্রথম সিলেবাস আর গাইড বই কিন্তু এই ভাইদি সাহেবেরই লেখা। উনি একাধারে মিলিটারি কমান্ডার, আবার একই সাথে মন্ত্রীও ছিলেন। সিভিল ড্রেসে উনি যখন প্রতিরক্ষা মন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে অফিসে যেতেন, পেন্টাগনের জেনারেলরা দূরবীন দিয়ে দেখে বলতো, এই লোক তো ভাই বহুরূপী, ইন্টারপোল নাকি ওনার নামে রেড নোটিশ ঝুলিয়ে রেখেছে। আমেরিকা আবার ইন্টারপোলকে দিয়ে এই নোটিশ জারি করিয়ে ভেবেছিল ভাইদি বুঝি ঘরের কোণে ভয়ে গিয়ে লুকিয়ে থাকবে। কিন্তু ভাইদি সাহেব তো সেই নোটিশকে তোয়াক্কায় করলেন না। ওয়াশিংটন ও ইউরোপ মিলে ওনার ওপর এত নিষেধাজ্ঞা দিয়েছে যে ওনার বায়োডাটা দেখতে এখন আমেরিকার নিষেধাজ্ঞার তালিকার চেয়েও বড় হয়ে গেছে। আর যে হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা এখন কান্নাকাটি করছে, সেই হরমুজকে একদম লোহার দুর্গে পরিণত করতে আইআরজিসি নৌবাহিনীর দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রিয়ার অ্যাডমিরাল আলী ওজমায়ের হাতে, যিনি বহু বছর ধরে এই হরমুজ প্রণালীর 1 ইঞ্চি মাটিও শত্রুর হাতে তুলে দিতে দেয়নি। খামেনি হঠাৎ আলী ওজমাইকে আইআরজিসি নৌবাহিনীর একচ্ছত্র কমান্ডার বানাতে গেলেন কেন? আমেরিকান যুদ্ধজাহাজগুলো যখনই ভাবতো আমরা তো সাগরের রাজা, হরমুজ দিয়ে দাপিয়ে বেড়াবো, ঠিক তখনই
এই ওজমাই সাহেব আন্ডারগ্রাউন্ড ড্রোন আর মিসাইল বোট বের করে এমন নজরদারি ছড়িয়ে দিতেন যে মার্কিন ক্যাপ্টেনরা ভয়ে জাহাজের পথ পাল্টে ফেলতে বাধ্য হতো। সহজ কথায়, হরমুজ প্রণালীতে কার তেলবাহী জাহাজ চলবে আর কার জাহাজ মাঝপথে দাঁড়িয়ে কাস্টমস শুল্ক গুনবে, সে অদৃশ্য ফটকের চাবিটা কিন্তু বহুদিন ধরেই এই ওজমাই সাহেবের পকেটে ছিল। আর এখন তো ওনাকে পুরো নৌবাহিনীরই প্রধান বানিয়ে দেওয়া হলো। আমেরিকা এতদিন ভেবেছিল তারা সামুদ্রিক বাণিজ্যের মোড়ল, আর তেহরান সে মোড়লের একদম নাকের ডগায় এনে দাঁড় করিয়ে দিলেন তাদের সবচেয়ে কট্টর গেটকিপারকে। ওনার বার্তা পরিষ্কার, হরমুজে আসতে হলে আগে সালাম ঠুকে অনুমতি নাও, নইলে সাগরের তলদেশে যাওয়ার প্রস্তুতি নাও। ইরানের এই সামরিক নতুন পুনর্গঠনকে প্রকাশ্যে একদম স্যালুট জানিয়ে স্বাগত জানিয়েছেন খোদ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি প্রতিটি নিয়োগের পরপরই ওয়াশিংটনকে উদ্দেশ্য করে পরিষ্কার বার্তা দিয়েছেন, ইরানের আসল শক্তি কেবল পারমাণবিক বা রকেটের অস্ত্রে নয়, ইরানের আসল শক্তি হলো সেনাবাহিনীর এই ইস্পাত কঠিন সমন্বয়, দেশের প্রতিরোধ ক্ষমতা আর জাতীয় ঐক্যের মধ্যে। প্রতিটি বিবৃতিতে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, যুদ্ধে শহীদ হওয়া সেই কমান্ডারদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। অর্থাৎ আমেরিকা ভেবেছিল কমান্ডার হারিয়ে ইরান হাত গুটিয়ে বসে থাকবে, আর তেহরান রাতারাতি আরও কট্টর আরও শক্তিশালী এক নতুন সামরিক দেয়াল তৈরি করে ফেলে ওয়াশিংটনকে জানিয়ে দিল খেলা তো কেবল শুরু হলো। ইরান ভালো করে জানে আমেরিকার সবচেয়ে বড় দুর্বলতা কোনটি, অর্থনীতি আর তেলের বাজার। হরমুজ প্রণালী ও লোহিত সাগরে অর্থনৈতিক অবরোধের মাধ্যমে ইরান ইতিমধ্যে বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছে। তেহরানের সোজা কথা, আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে তাদের সব সামরিক ঘাঁটি গুটিয়ে না নেয় এবং ইরানের শত শত বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতিপূরণ না দেয়, তবে এই সংঘাত আরও বহুদূর গড়াবে। ইরান এখন সবচেয়ে বড় যুদ্ধ চাইছে, কারণ তারা জানে লড়াই যত দীর্ঘ হবে আমেরিকার অর্থনীতি তত দ্রুত ধসে পড়বে, আর তেলের দাম আকাশচুম্বী হয়ে স্বয়ং ওয়াশিংটনের রাস্তায় আমেরিকানদের বিক্ষোভ শুরু হবে। ইরান যখন তার এই চূড়ান্ত খেলাটি খেলতে শুরু করেছে, তখন এই লড়াইয়ের আজ সবচেয়ে বেশি মধ্যপ্রাচ্যের ওই সমস্ত প্রভাবশালী দেশগুলোতে গিয়ে পড়েছে, যারা এতদিন আমেরিকার নিরাপত্তা চাদরের নিচে লুকিয়েছিল। তারাই মানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান এখন আমেরিকার উপর চরম ক্ষুব্ধ। ওয়াশিংটনের প্রতি তাদের অবিশ্বাস এখন আকাশচুম্বী, কারণ তারা জানে লড়াইটা যদি বাড়ে তবে প্রথম তেলের আগুন কিন্তু তাদের দেশে জ্বলবে। আর ঠিক এই চরম মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা এবং অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব আরওয়ান গার্গাস সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের আসল পরিকল্পনা হলো উপসাগরীয় দেশগুলোর তেল ক্ষেত্র ও স্থাপনাগুলোতে আঘাত এনে জ্বালানির দাম এক লাফে আকাশে তুলে দেওয়া। কিংস কলেজের লন্ডনের বিশিষ্ট নিরাপত্তা বিশেষজ্ঞ গাইস পিনফোর্ড কিন্তু এর মূল গোপন চালটি ধরে ফেলেছেন। তার মতে ইরানের আসল শক্তি হলো বিশ্ব তেলের বাজারে ধস নামানোর ক্ষমতা। লড়াই যত দীর্ঘ হবে তেলের বাজার তত তছনছ হবে, আর ঠিক তখনই আমেরিকার ঘাড় মোটকে নিজেদের সব শর্ত আদায় করে নেবে ইরান।